হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত একজন মানুষ এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওই মানুষটাকে আপনার আমার মতো লোক, সলিড লোক, যেরকম ভাবে ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের ভিতরে লক্ষ লক্ষ মানুষ 24টা ঘন্টা আমার আল্লাহর জিকির করে। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন একমাত্র কারে ডাকে? যখন দেখে সারা পৃথিবী আমার বিরোধী, ফিলিস্তিনের বিরুদ্ধে সারা পৃথিবী এখন, যদি কারণ সারা পৃথিবী কেমনে আমাকে প্রধানমন্ত্রী তো ফিলিস্তিনের পক্ষে, প্রধানমন্ত্রী হয়ে কি করবে? সে তো কোনো কিছু করতে পারতেছে না। কথা বলে না কেন? ইরান আমাদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, কিচ্ছু করতে পারতেছে না। তাহলে বোঝা গেছে যারা করলে কাজ হবে হেরাই বিরোধী। তাহলে বোঝা গেল সারা পৃথিবী এখন তাকে বিরোধী, সারা পৃথিবীটা এখন তাদের কাছে অন্ধকার। এই যে ঈদটা গেল, ফিলিস্তিনের মুসলমান কেমনে ঈদ করে জানেন? ঈদের সময় জামা বানাইছি, আজকে পড়ছি। আপনি নতুন পাঞ্জাবি কিনছেন, কালকে পড়তে পারেন নাই, কাজের ঝামেলা, আজকে পড়ে জুমায় আসছেন। ফিলিস্তিনে যায় দেখেন ওদের জন্য ঈদ নাই, কাপড় নাই, রোজা আছে, সেহরি নাই, তারাবি আছে, নামাজের জায়গা নেই। ওদের জিন্দিগি বলেন কি জিন্দিগি? ওরা জানে এই জিন্দিগিতে বেঁচে থাকার জন্য কতটুকু কষ্ট করে চলতে হয়, ঠিক না বেটি? আমার নবী পর্যন্ত যখন যুদ্ধের মাঠে যাইতেন, আমার নবী পর্যন্ত উপলব্ধি করতে পারতেন যে জিন্দিগিটা কত ছোট। যে কোনো মুহূর্তে শত্রু আক্রমণ হয়ে যাবে, আমার কোন সাহাবী কখন পাতা ঝরে যাবে, কোন সাহাবী মারা যাবে, নবী টেনশনে থাকতেন। নবীর মাথায় 24 ঘন্টা টেনশন থাকতেন কোরআনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। কখন কোন অবস্থায় আমার কোন সাহাবীর কে মেরে ফেলে কেউ জানে না। কথা বলেন না কেন? ঠিক ফিলিস্তিনের মুসলমান ওই বাদশা জানে কোন কোন জায়গায়, কোন ঘাটিতে, কোন হসপিটালে, কোন বাড়িতে, কোন বাজারে, কোন দোকানে, কোন ট্যাঙ্কির উপরে কখন আক্রমণ করবে। ওই প্রেসিডেন্টের যায় দেখেন, ফিলিস্তিনের প্রেসিডেন্টের একটা সেকেন্ডের জন্য ঠিক মতো চিন্তা ছাড়া তার মাথার মধ্যে অন্য টেনশন নাই। যেই দেশের রাষ্ট্রনায়ক যেই দেশের রাষ্ট্রনায়ক মানে প্রধানমন্ত্রী মনে করেন ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো ঘুমায় না। কখন কোন জায়গাতে আমার দেশে কে কোন সময় কি ক্ষতি করে ফেলে, কোন জিএমবি কখন কি করে, আমার দেশের গোয়েন্দা বিভাগ 24 ঘন্টা সতেজ রাহে মাননীয় প্রধানমন্ত্রী।